1990-তে আমি সরকারি চাকরি জয়েন করি এবং 32 বছর আমি চাকরি করি বিফোর আই টুক VRS। নৃত্যশিল্পী হিসেবে আমার গুরুজি গুরু মুরলীধর মাঝি, যিনি কলকাতা শহরে প্রথম ওড়িশি নৃত্যশৈলী ইন্ট্রোডিউস করেন। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট জয়েন করে জানতে পারি যে আমাদের ডিপার্টমেন্টেরও একটা নিজস্ব কালচারাল প্রোগ্রাম, এবং সেটা তোমার সর্বভারতীয় স্তরে হয় এবং সেটা কম্পিটিশন লেভেলে হয়। তো আমি ডিপার্টমেন্টকে রিপ্রেজেন্ট করি বেশ কয়েক বছর সোলো ডান্স ক্যাটেগরিতে। যারা একা সিঙ্গেল মাদার্স, তাদের জন্য কিন্তু জীবনটা খুব সহজ নয়, বরং শহরে বাঁচা আরও বেশি কঠিন, লড়াইটা আরও বড়। তার 3 ছেলেমেয়ে আছে, কিন্তু তিনি স্বামীর পরিত্যক্তা। তো তিনি আমাকে একদিন এসে বলেন যে দিদি, আপনারা তো ভালো জামাকাপড় পরেন, আমার মেয়ে এবং তার বেশ কিছু আরও বন্ধুবান্ধব আছে যারা খুব ভালো হাতের কাজ জানে, তো যদি একটু মানে সুযোগ দেন। এই শাড়িগুলোর বিশেষত্ব কী গো, একটু বলবে আমাদের? অ্যাকচুয়ালি এগুলোর প্রত্যেকটাই আলাদা। এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের তসর শাড়ি, যেটার মধ্যে আমি ব্লক প্রিন্টের সঙ্গে কাঁথার কাজটাকে কম্বাইন করে এই শাড়িটা তৈরি করেছি। এটা একটা পিওর কাঞ্জিভারাম সিল্ক। কাঞ্জিভারাম সিল্ক আমরা জানি তামিলনাড়ুর। এতে আমি যেটা করেছি, এই যে প্যাচগুলো তুমি দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে সব হ্যান্ড কলমকারি, এবং এই শাড়িটা ভারী ইন্টারেস্টিং, এবং এটার সঙ্গে আমার নিজের একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট রয়েছে। কারণ আজরাক এখন প্রচুর বাজারে পাওয়া যায়, কিন্তু সেগুলো হচ্ছে ডুপ্লিকেট আজরাক, যেগুলো রাজস্থানের প্রিন্ট হয় পিগমেন্ট কালার্স দিয়ে। শিল্পী মানুষের একটা তো স্বীকৃতির দরকার হয়, এদেরও তো স্বীকৃতির দরকার আছে। সেটা আমরা কিভাবে করব, সেটা আমাদের ভেবে দেখতে হবে। এই ভাবনাটাকে উস্কে দেওয়ার জন্যই কিন্তু আজকে এই এতগুলো শাড়ি এনে আপনাদের সামনে দেখানো। এটা কিন্তু ভাববেন না যে কোনো বিজ্ঞাপনের জন্য আমরা করছি। আমরা কিন্তু শুধু সেই শিল্পী মানুষগুলোর কথা ভেবে আজকে এই শিল্পকর্মগুলো আপনাদের সামনে উপস্থাপনা করলাম।